এই কেস যদি আমাদের হাতে থাকতো কেডি, তুড়ি মেরে সমাধান করে দিতাম আমরা। গল্পটা শুরু হয়েছিল এক ভয়ানক এবং রহস্যে ভরা ঘটনায়। একটি খুনের মামলায় হঠাৎ করে সমস্ত প্রমাণ গিয়ে পড়ল এক অপ্রত্যাশিত মানুষের ওপরে, ইন্সপেক্টর অভিজিতের ওপর। আঙ্গুলের ছাপ, সিসিটিভি ফুটেজ, এমনকি খুনের অস্ত্র, সব জায়গাতেই দেখা গেল অভিজিতের নাম ও উপস্থিতি। পুরো দেশ হতবাক। যে মানুষটা এত বছর ধরে অপরাধীদের মুখোশ উন্মোচন করেছে, সে নিজের জীবন বাজি রেখে অসংখ্য নিরপরাধ মানুষকে রক্ষা করেছে, সে কি নিজেই একজন খুনি হতে পারে? এই প্রশ্নে তখন তোলপাড় শুরু হয় পুরো সিআইডি দপ্তরে। অন্যদিকে দলের বাকি সদস্যরা এক ভয়াবহ মানসিক দ্বন্দ্বে পড়ে যায়, কারণ তারা জানতো অভিজিৎ কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু আইনের নিয়ম, প্রমাণের খাতিরে তারা বাধ্য হয় নীরব থাকতে। একজন নির্দোষ মানুষের মুখে অপরাধীর তকমা, এ যেন তাদের নিজের আত্মাকে প্রশ্নবিদ্ধ করেছিল। ঠিক তখনই গল্পে আবির্ভাব ঘটে এক নতুন নায়কের, টেডি পাঠক। ঘটনার সূচনা হয় একটি প্রিজন ভ্যানে, যেখানে এক কুখ্যাত আসামি জোরাওয়ারের সঙ্গে ছিলেন ইন্সপেক্টর অভিজিৎ। গাড়িটিকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় আসামি জোরাওয়ার পালানোর পরিকল্পনা করে। অবশ্য এটি পূর্ব পরিকল্পিত ছিল। আসামি জোরাওয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিজিৎ তার পায়ে গুলি করে তাকে আটকান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেই পথেই ঘটে যায় এক ভয়ঙ্কর পরিকল্পিত ঘটনা, একটি ষড়যন্ত্র যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। হাসপাতালের পথে জোরাওয়ারকে সরিয়ে দেওয়া হয়, আর তার জায়গায় রাখা হয় একদম তার মতো দেখতে আরেকজনের মৃতদেহ। এভাবেই অভিজিৎ হয়ে যায় এক বড় ষড়যন্ত্রের শিকার। কাহিনীতে প্রবেশ করেন কেডি পাঠক। তার তীক্ষ্ণ বুদ্ধি ও আইনজ্ঞ জ্ঞানের মাধ্যমে ধীরে ধীরে তিনি রহস্যের জট খুলে ফেলেন। শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় কেডি প্রমাণ করে দেন অভিজিৎ নির্দোষ, আর জোরাওয়ারই ছিল এই পুরো ঘটনার মূল ষড়যন্ত্রকারী। অবশেষে সত্য প্রকাশিত হয়, আর ন্যায় বিচার ফিরে পায় তার আসল অর্থ। সত্যি বলতে কি, সেই সময়টা ছিল ভারতীয় টেলিভিশনের স্বর্ণযুগ। সিআইডি এবং আদালত, দুই ধারাবাহিকই তখন তাদের পিক টাইমে ছিল। মানুষ প্রতি সপ্তাহে অপেক্ষা করত নতুন রহস্য আর নতুন মামলার জন্য। আজও সেই দিনগুলোর কথা ভাবলে এক ধরনের নস্টালজিয়া এসে যায় মনে। সময়ের পরিক্রমায় এই সিরিজগুলো হয়তো তাদের পুরনো জৌলস হারিয়েছে, তবু দর্শকের ভালোবাসা আজও অমলিন। এখনো অনেকেই ইউটিউবে পুরনো এপিসোডগুলো দেখে স্মৃতিচারণ করেন। বর্তমানে যে এপিসোড নিয়ে আমরা কথা বলছি, 10 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এটি প্রমাণ করে ভালো গল্প, ভালো চরিত্র কখনো পুরনো হয় না। আমাদের চ্যানেলে ইতিমধ্যেই গোপাল ভাঁড়ের জনপ্রিয়তার রহস্য নিয়ে একটি ভিডিও আছে, চাইলে সেটিও দেখতে পারেন। আপনাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।